কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সবথেকে বড় একটা ধাক্কা খায়। যেহেতু তাদের বাবা কৃষিকাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল, পরিবারের এত প্রেশার, 24 ঘন্টা হাড় ভাঙা খাটুনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায়। তার ডান পাশের হাত এবং পা পড়ে যায়, যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে। আর এটাই ছিল তাদের পরিবারের সবথেকে বড় কালো অধ্যায়। তবে সবথেকে কষ্টের ব্যাপার কি ছিল জানো? পরিবারের এত খারাপ সময়ও তাদের বড় ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না। এবার শুরু হয় তাদের পরিবারের আসল কষ্ট। না ছোট ছেলের পড়ার টাকা আছে, না বাবার ওষুধ কেনার টাকা আছে, না তাদের 3 বেলা ঠিক মতো খাবার টাকা আছে। কি আর করবে, পরিবারে এই অসহায় অবস্থা দেখে না খেয়ে তো মরা যায় না, তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয়। কিন্তু কাজ করে 3 বেলা খাবার জোটানো গেলেও বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাইতে হিমশিম খাচ্ছিল তাদের মা। ঠিক এই সময়টায় পরিবারের ছোট ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তার কি করা উচিত, কি করলে পরিবারের সবাই ভালো থাকবে, কি করলে বাবার ওষুধ কেনার টাকা সে জোগাড় করতে পারবে, কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে। তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা। কি আর করবে, সারাদিন সে পড়াশোনা করতো আর সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে। তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া, 24টা ঘন্টার মধ্যে সে মাত্র 4.5 ঘন্টা ঘুমাতো। দিনের বেলা স্কুলে থাকতো, স্কুল থেকে এসে সে একটা চার দোকানে কাজ করতো, চার দোকান থেকে বাসায় এসে পড়াশোনা করতো, পড়াশোনার পরে রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলে ভিডিও আপলোড করতো। সৃষ্টিকর্তা হয়তো তাদের কষ্টটা দেখেছিল, তাই তার বেশি দিন কষ্ট করা লাগেনি। 4.5 মাসের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ব্যাস, লাইফের মোড়টা এইখান থেকে ঘুরে গিয়েছিল। তোমরা সকলে জানো একটা ভিডিও ভাইরাল হলে আসলে কি হয়। সব জায়গায় তার নাম ছড়িয়ে যায়, মানুষ আস্তে আস্তে তার ভিডিও দেখতে শুরু করে, তাকে পছন্দ করতে শুরু করে, তার গেম প্লে ভালো লাগতে শুরু করে। একটা সময় সে একটা ভালো প্লেয়ার হয়ে যায়। আর সে জীবনের প্রথম পেমেন্ট পেয়েছিল 12,500 টাকার, যেখান থেকে 7,000 টাকার তার বাবার জন্য ওষুধ কিনে দিয়েছিল আর বাকি টাকাটা তার আম্মুর হাতে তুলে দিয়েছিল। তারপর থেকে তার মাসিক বেতন কখনো ওই 12,000 টাকার থেকে কমেনি, বাড়তে 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 একটা সময় তার মাসিক বেতন দাঁড়ায় 1 লাখ টাকা, যেটা ছিল তাদের পরিবারের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার। যেই পরিবারটা না খেতে পেয়ে প্রায় মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল, সেই পরিবারটা আজকে কোথা থেকে কোথায় যেয়ে দাঁড়ালো। তবে সব থেকে মজার ব্যাপার কি জানো, এখন আর ফ্রি ফায়ার খেলতে দেখলে তার বাবা মা কিন্তু তাকে বকে না। তো দেখো, জীবনে খারাপ সময়গুলো চিরদিন স্থায়ী হয় না। খারাপ জীবন কাটিয়ে কিন্তু ভালো সময় আসে, অর্থাৎ তাদের পরিবার এখন ভালো সময় চলে এসেছে। তার বাবা আগে থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছে, এখন নিজে থেকে হাঁটাচলা করতে পারে, তাকে আর কাজ করে খেতে হয় না, তার মাকেও এখন আর কাজ করতে হয় না। এইদিকে সব থেকে বড় আনন্দের ব্যাপার কি জানো, ওই ছেলেটা তার পড়াশোনাটাও ঠিক রেখেছিল, অর্থাৎ এসএসসি পরীক্ষায় সে কিন্তু জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটা থেকে আমরা কি শিখলাম? জীবনে কোনো পরিস্থিতিতে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, তোমাকে হার মানা যাবে না। প্রথম যেদিন তার বাবা ফোনটা ধরে আছাড় মেরে ফোনটা ভেঙে দিয়েছিল, সেদিনই যদি সে হার মেনে যেত, তারপরের থেকে যদি সে আর কোনোদিনই ইউটিউবে ভিডিও না ছাড়তো, তাহলে সে আজকের এই পর্যন্ত পজিশনে পৌঁছাতে পারতো না।